লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 নয় পাবেন 2100 টাকা। রাজ্যবাসীর জন্য তাহলে কি খুশির খবর? বিস্তারিত আজকে জানুন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম লক্ষ্মীর ভাণ্ডার আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের যে এই সাফল্য দেখে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডার অনুকরণ শুরু হয়েছে। আসন্ন 2026 বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এই ভোটকে কেন্দ্র করে রাজ্যের সরকার এবং বিরোধী দল উভয় কোমর বেঁধে নেমে পড়েছেন। বর্তমানে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে আরজিকর কাণ্ড নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছেন। বিরোধী দল এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। তাই বর্তমান সরকার সাধারণ মানুষের ভাবমূর্তি ফেরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে বলে অনেকেই আশা করছেন। লক্ষ্মীর ভাণ্ডারের শর্ত। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর জন্য বিশেষ কিছু শর্তাবলী প্রয়োজন রয়েছে। যেমন, আবেদনকারী মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড প্রভৃতি থাকতে হবে। একটি বৈধ ব্যাংকের শাখায় আবেদনকারী সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট KYC থাকতে হবে। এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে রাজ্যের কয়েক লক্ষ মহিলা নাম নথিভুক্ত করেছেন। এছাড়াও প্রতি বছর কয়েক লক্ষ নতুন আবেদন পত্রে জমা পড়ে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করতে চান তারা নিকটবর্তী ব্লকে অথবা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করুন। এছাড়াও রাজ্য সরকারের তরফে এলাকাভিত্তিক প্রতি বছর দুয়ারে সরকারের আয়োজন করা হয়ে থাকে। আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলে সেখানে সরাসরি আবেদনপত্র জমা করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম সংগ্রহ করে সেখানে উল্লেখিত সঠিক তথ্যগুলো পূরণ করে প্রয়োজন নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র জমা করার কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকার পরিবর্তে এবার প্রতি মাসে মিলবে 2100 টাকা। তাই বিস্তারিত বাস্তবায়ন হলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা প্রদান করা হয়। মুদ্রাস্ফীতির বাজারে এই টাকা যথেষ্ট নয়। তাই বিভিন্ন মহলের গুঞ্জন চলছে আগামী বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির এই খবরটি একাধিক সংবাদ মাধ্যমে ভেসে বেড়ালেও এই ব্যাপারে সরকারিভাবে এখনও জানানো হয়নি। আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করা হয়েছে। আমাদের তরফে খবর সত্যতা যাচাই করা হয়নি। নিচে খবরের উৎস দেওয়া রইল। প্রতিনিয়ত চাকরির নতুন বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।